বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য তোমাদের পাটিগণিতের বর্গমূল যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে দুই একটা সমস্যা নিয়ে আসলাম। তো এখানে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একটা সংখ্যাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয়। তো আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখো, তোমরা এখানে একটা সমস্যা আমি নিয়ে আসছি, সেটা হলো দেখো এখানে 2025 একটা সংখ্যা আছে। এই সংখ্যাটিকে আজকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে তোমাদেরকে শেখাবো। তো এই বর্গমূল শিখতে গেলে প্রথমে তোমাদেরকে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। সেটা হলো, দেখো আমি ডান পাশে কিছু নমুনা এখানে দিয়েছি। এখানে উপরে লেখা আছে বর্গমূল, আর এখানে আছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে হলো যে এখানে বর্গমূল যদি 1 হয় তাহলে তার পূর্ণবর্গ সংখ্যা হবে 1। এখন এটা কিভাবে তৈরি হলো? এটা আমরা এই এই যে বর্গমূল সংখ্যায় 1 নিয়েছি, এই একের সঙ্গে 1 গুণ, অর্থাৎ বর্গমূল যা থাকবে তার সঙ্গে সেই সংখ্যা গুণ করলেই আমরা যে সংখ্যাটা পেয়ে যাব সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে যদি বর্গমূল 2 হয় তাহলে তার পূর্ণবর্গ সংখ্যা হবে 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 2 4। তেমনি ভাবে যদি আমরা বর্গমূল 3 সংখ্যা নেই তাহলে তার বর্গ সংখ্যা হবে 3 গুণ 3 সমান 9। এইভাবে 4-এর যে বর্গমূল তার বর্গ সংখ্যা হচ্ছে 16, 5-এর বর্গ সংখ্যা হচ্ছে 25, 6-এর বর্গ সংখ্যা হচ্ছে 36। এটাকে বর্গ সংখ্যা না বলে আমরাকে পূর্ণবর্গ সংখ্যা বললেও সেটা আরো সঠিক হবে। তো 7 বর্গমূল হলে বা 7 সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49। এভাবে দেখো 64, মানে 8-এর 64, 9-এর 81, 10-এর 100, 11-র 121, 12-র 144। এইভাবে আমরা অনেকগুলো সংখ্যা এখানে লিখে নিয়েছি। এগুলো সাধারণত তোমরা প্রতিনিয়ত করতে থাকলে একদিন মুখস্থ হয়ে যাবে। তো এগুলো আমাদের অলরেডি মুখস্থ হয়ে যাবে এবং করতে হবে। তো মূলত এখানে যেটা জানার বিষয় যে পূর্ণ বর্গমূল বর্গমূল সংখ্যা যদি 4 হয় তো তার পূর্ণ বর্গ সংখ্যা হবে এই 4-এর সঙ্গে 4 গুণ করতে হবে। 5-এর সাথে 5 গুণ করলে 5-এর পূর্ণ বর্গ সংখ্যা চলে আসবে। এইভাবে আমাদেরকে এটা মনে রাখতে হবে। তো এখানে আমরা একটা সমস্যা নিয়ে আসছি, 2025-কে যদি বর্গমূল করি, অর্থাৎ এই যে 2025টা এখানে আমি লিখে নেই 2025, এটাকে আমরা এটাকে আমরা বর্গমূল করব। তো বর্গমূলটা কিভাবে? জিনিসটা কি? বর্গমূল হচ্ছে যে এইখানে মনে করো যে 36 রয়েছে, এই যে 36 সংখ্যাটি রয়েছে, এই 36 সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে উত্তরটা আসবে এই গোড়ায় যে 6টা আছে তাই। এইটা হবে উত্তর। এখন যদি পূর্ণ বর্গ সংখ্যা 25-কে আমরা বর্গমূল করি তাহলে সেখানে পেয়ে যাব 5। যদি আমরা পূর্ণ বর্গ সংখ্যা 16-কে বর্গমূল করতে চাই সেটার উত্তর হবে 4। অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা যেটা থাকবে তার গোড়ায় যেটা আছে সেটা হচ্ছে বর্গমূল। তেমনি ভাবে দেখো এখানে আরো নিচে আছে 144। এই যে 144 সংখ্যাটা আছে, এই সংখ্যাটিকে যদি আমরা পূর্ণ বর্গ সংখ্যা হিসেবে ধরি এবং এটার যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে সেটা পাবো, উত্তর হচ্ছে 12। 100 পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 10। 81 এর বর্গমূল হচ্ছে 9,
64 এর বর্গমূল হচ্ছে 8, 49 এর বর্গমূল হচ্ছে 7, 36 এর বর্গমূল হচ্ছে 6, 25 এর বর্গমূল হচ্ছে 5, 16 এর বর্গমূল হচ্ছে 4। এখন কথা হলো যে এখানে অ্যাটলিস্ট এখানে দিয়েছে, মনে করো যে এখানে এই একটা আমি বাম পাশে এখানে চেপে রাখলাম, ঢেকে রাখলাম। এখানে একটা সংখ্যা আছে যে 169। এই সংখ্যাটিকে যদি বর্গমূল নির্ণয় করতে বলে, তাহলে আমরা বর্গমূল নির্ণয় করার পরে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে এই 13। এখন এই তালিকাগুলো আমাদের সবারই মুখস্থ আছে, কিন্তু যদি বড় কোনো সংখ্যা দিয়ে দেয়, যেমন এখানে আমরা দিয়েছি 2025, তাহলে এই 2025 সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণফল হয়ে এটা তৈরি হয়েছে, অর্থাৎ এর মানে পূর্ণ বর্গ সংখ্যা যদি 2025 হয়, তাহলে এর বর্গমূল কত হবে, এই তালিকা কিন্তু আমাদের কারোর মুখস্থ নাই। সুতরাং একটা কৌশল অবলম্বন করে আমাদেরকে এই উত্তরটা বের করতে হবে। তো সেই কৌশলটা এখন আমরা শিখব। তাহলে এবার একটু খেয়াল করি। প্রথমত নিয়ম হলো, এখানে ডান পাশে একটা দাগ দেওয়া, এবং দাগ দেওয়ার পরে আমরা ডান পাশ থেকে দুইটা দুইটা করে গ্রুপ তৈরি করব। এখানে 2025 চারটি সংখ্যা আছে, এবং এটাকে ডান পাশ থেকে দুইটা দুইটা করে গ্রুপ তৈরি করার ফলে এখানে মোট দুইটা গ্রুপ হয়েছে। যদি এমন হতো যে একটা সংখ্যা রয়েছে যে 2, 5, 4, 6, 7, যদি এখানে এরকম একটা সংখ্যা থাকতো, তাহলে এটাকে আমরা বর্গমূল করার জন্য প্রথমত কি করতাম, ডান পাশে একটা দাগ দিতাম এবং ডান পাশ থেকে দুইটা দুইটা করে গ্রুপ তৈরি করতাম। এখানে গ্রুপ, পূর্ণ গ্রুপ হতো দুইটা, এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ, মানে একটা হচ্ছে 67 আর একটা হচ্ছে 54। কিন্তু এই যে দুই পড়ে রয়েছে, এখানে কিন্তু দুইটা নাই। সুতরাং তাহলে এখানে কয়টা গ্রুপ হবে? হ্যাঁ, এখানে কিন্তু দুটোই গ্রুপ হবে। প্রথমত এই দুটো মিলে একটা গ্রুপ, তারপরে এই দুইটা মিলে একটা গ্রুপ, আর এই যে বাম পাশে যে দুইটা আছে, যেহেতু এখানে দুইটা সংখ্যা নাই, সুতরাং এর গ্রুপটা কিন্তু একটা সংখ্যা, অর্থাৎ 2 নিয়েই একটা গ্রুপ হবে। কথাটা ভালো করে মনে রাখতে হবে। তো যেহেতু আমরা একটা শেখার চিন্তা ভাবনা করছি, একটা শিখে নেই, তাহলে পরবর্তীতে আমরা আরো কিছু নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হব এবং আমরা ভালোভাবে শিখতে পারবো। এটাকে আমরা কি করি, প্রথমত এই ডান পাশ থেকে দুইটা গ্রুপ হলো 25, তারপরে এই যে 20 মিলে একটা গ্রুপ, বাম পাশে যেহেতু কিছু নাই, সুতরাং এটা শুধুমাত্র দুইটা গ্রুপ দিয়ে তৈরি হয়েছে। এখন প্রথম গ্রুপে কি আছে? 20। এখন এই 20 সংখ্যাটি আমার কোন বর্গমূলের আওতায় পড়বে সেটা আমরা দেখি। তো আমরা তালিকাটা দেখি। এখানে তালিকা আছে, প্রথমে দেখি এখানে 16 আছে এবং 25 আছে। তো আমাদের প্রথম যেহেতু 20 আছে, তাহলে আমরা যদি 25 সংখ্যাটি নেই, তাহলে কিন্তু 20-এর চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 20-এর চেয়ে ছোট যে পূর্ণ বর্গ সংখ্যা আছে 16, এটাকে আমরা প্রথমত বাছাই করতে পারি 16। আবারও বলি, এখানে যেহেতু 20 আছে, তাহলে 20-এর চেয়ে ছোট যে পূর্ণ বর্গ সংখ্যা আছে, আমরা সেটাকে ধরে নেব। তাহলে 20-এর চেয়ে ছোট পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে এখানে 16। এই 16টা আছে, তাহলে 16-এর গোড়ায় কি আছে, অর্থাৎ 16-এর বর্গমূল কত হচ্ছে 4। আমরা সেই 4টাকে আমরা ডান পাশে লিখে নিলাম। এবার এই 4-এর সঙ্গে দেখো এখানে আছে 4 গুণ 4, তো 4 গুণ 4 যদি আমরা গুণ করি পাচ্ছি কত? 16। তো এইভাবে আমরা লিখতে পারি। আর যদি সেটা না করতে চাই, তাহলে এখানে যে 4 বর্গমূলটা নিয়েছি সংখ্যাটা, এই সংখ্যাটিকে সেই সংখ্যার সাথে গুণ, অর্থাৎ 4-এর সাথে 4কে গুণ করে দিলে যেটা হবে সেটা আমরা এখানে নিচে লিখে ফেলি, 4 4 16। এখানে যা থাকবে আমরা তার সঙ্গে তাই গুণ করে যেটা হবে আমরা সে গ্রুপের নিচে লিখব। এখন বিয়োগ করি, তো 6 আর কত হলো 10, 4 হলে হাতে হলো 1, এই 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এবার কিন্তু একটা নিয়ম আছে, সেটা হলো এই যে ডান পাশে যে
এতক্ষণ যে গ্রুপটা নিয়ে কাজ করলাম সেই গ্রুপের ডান পাশের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা কিন্তু একবারেই নেমে যাবে। অর্থাৎ আমরা যখন বিয়োগ করে থাকি তখন একটা একটা সংখ্যা প্রতিবার নিচে নামে, কিন্তু এইখানে এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একবারে এক একটা গ্রুপ অর্থাৎ দুইটা দুইটা সংখ্যা একবারেই কিন্তু নেমে যাবে। তাই এখান থেকে একবারে 25টা নিচে নেমে গেছে। এবার কাজ হলো আমাদের বাম পাশে দাগ দেওয়া। বাম পাশে দাগ দিয়ে এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এই উপরে যে বর্গমূল সংখ্যাটা আমরা নিয়েছিলাম 4, এখানে এই সংখ্যার ডাবলে এখানে আসবে। তো 4কে যদি ডাবল করি অর্থাৎ 4কে যদি 2 দিয়ে গুণ করি 4 দুগুণ 8। হ্যাঁ, এখানে 4 না থেকে যদি 5 থাকতো আমরা এখানে 10 লিখতাম। এখানে যদি 6 থাকতো এখানে আমরা 6 দুগুণ 12 লিখতাম। এখানে যদি 7 থাকতো 7 দুগুণ 14 লিখতাম। এইভাবে এখানে যে সংখ্যা থাকবে সেটা সঙ্গে 2 গুণ করে যা হবে এখানে বসিয়ে দেবো। এখন আমাদের পরবর্তী কাজ হলো এইখানে এই যে এই যে 8টা লিখছি এখানে একটা ফাঁকা জায়গা কিন্তু আমাদের প্রতিবার রাখতে হবে। তার মানে এখানে একটা সংখ্যা আমাদের লিখতে হবে। তো সংখ্যাটা লেখার জন্য এই জায়গায় একটা ফাঁকা আমরা প্রতিবারই রেখে দেব। তো এখানে কি হবে? হ্যাঁ, এখানে একটা সংখ্যা আমাদের লিখতে হবে এবং সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে। আবারও বলছি, এখানে একটা সংখ্যা আমাদেরকে লিখতে হবে এবং সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে। এখন সেই সংখ্যাটা কি লিখব? এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন সংখ্যা আসবে। এর একটা শর্ট টেকনিক আছে। শর্ট টেকনিক হলো, খেয়াল করো, এখানে এই 8-এর পরে যে সংখ্যাটা হবে এখানে একটা সংখ্যা কিন্তু আমাদের লিখতে হবে। সেই সংখ্যাটা কি হবে সেটা আমরা জানি না। তো এটা বের করার একটা শর্ট টেকনিক আছে, সেটা হলো এখানে আছে 425। তো 425 থেকে লাস্টে যে সংখ্যাটা আছে প্রতিবার একটা করে সংখ্যা আমরা এখান থেকে কি মানে বাদ দিয়ে মনে বাদ দিয়ে দেখবো যে এখানে কত আছে। অর্থাৎ এইখানে 425 থেকে যদি আমরা 5টাকে আমরা সবার শেষে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটিকে আমরা হাত দিয়ে চেপে রাখবো। রাখার পরে দেখছি এখানে আছে আমাদের 42। এই যে 42টা থাকতেছে এই 42কে 8 দিয়ে ভাগ করব। তো যদি আমরা 42কে 8 দিয়ে ভাগ করি আমাদের কত আছে? 5 × 8 = 40। তো এখানে বিয়োগ করে 2 হয়েছে। এখন অবশিষ্ট যাই থাকুক সেটা সমস্যা না। সমস্যা হলো এখানে কত পেয়েছি? 5। তো এই 5টাকে আমরা ইন্ডিকেট করে অর্থাৎ প্রাথমিকভাবে এটাকে আমরা লিখে নিতে পারি। তো এখানে 5 লিখলাম, এখানে 5 লিখলাম। আগেই বলেছি এখানে যে সংখ্যাটা আমরা লিখব এখানেও সেই একই সংখ্যা লিখব। ব্যাস, লিখে ফেললাম। এবার দেখি আসলে আমাদের 5টা নেওয়া সঠিক হয়েছে না সঠিক হয়নি। তো এবার একটা কাজ করি, এই 5-এর সঙ্গে এখানে যে 5টা নিলাম এই 5-এর সঙ্গে এখানে আমরা খেয়াল করো, এইখানে যে 5টা নিয়েছে নতুন এই 5-এর সঙ্গে এখানে পুরো সংখ্যাটার গুণ করে দেব। আবারও বলছি, এখানে যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা এখানেও নিতে হবে। এখানে 5 নিয়েছি, এখানে 5 নিয়েছি। যদি এখানে 6 নিতাম এখানে 6 লিখতাম। যদি এখানে 7 নিতাম এখানে 7 লিখতাম। যদি এখানে 8 নিতাম এখানে 8 নিতাম। আচ্ছা, তারপরে এখানে যে সংখ্যাটা নতুন করে নিলাম এই সংখ্যার সাথে এখানে পুরো সংখ্যার কিন্তু আমাদের গুণ করে দিতে হবে। তো কি হবে? 5 × 5 = 25, 5 হাতে থাকলো 2, এবার 5 × 8 = 40 আর হাতের 2 = 42। দেখো এখানে পুরোপুরি মিলে গেছে। যদি পুরোপুরি মিলে যায় তাহলে এইখানে এইখানে আমরা যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটাই হচ্ছে এটার উত্তর বা বর্গমূল। আমরা এখানে লিখে দিলাম বর্গমূল। এখন এই উত্তরটা কিভাবে লিখব? আমরা লিখব যে অতএব এখানে যে সংখ্যাটা ছিল 2025 লিখব 2025-এর বর্গমূল বর্গমূল কত হলো? 45। ব্যাস, এটা অ্যান্সার হয়ে গেল।
তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদের জন্য আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। তোমরা খেয়াল করো, আশা করি মনোযোগ সহকারে দেখলে তোমরা নিজেরাই করতে পারবে সবকিছু। আর একটা সমস্যা নিয়ে এসেছি, সেটা হলো 7 দাগ। এটা হচ্ছে 2304। এখন এই সংখ্যাটিকে আমরা ঠিক আগের মতো এই যে 2025কে বর্গমূল করেছি, করে আমরা এখানে 45টা উত্তর পেয়েছি, তেমনি 2025-এর জায়গায় এবার আমরা 2304 অর্থাৎ 2304কে বর্গমূল করব। তো প্রথমত আমি আগে বলেছি যে প্রথমত যে সংখ্যাগুলো আছে তাদেরকে ডান পাশে একটা দাগ দিব, তাদের ডান পাশে একটা দাগ দিব, এবং উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে ডান পাশ থেকে দুইটা দুইটা করে গ্রুপ তৈরি করব। তো গ্রুপে কি আসছে? প্রথমে আসছে আমাদের 0-4 একটা গ্রুপ আর 2-3 একটা গ্রুপ। ব্যাস, এবার আমাদের কাজ হলো যে এখানে একটা সংখ্যা নিতে হবে। তো কি সংখ্যা নিব? এই যে প্রথম গ্রুপে 23 আছে, এই 23টা, এই যে 23 সংখ্যাটা কোন পূর্ণবর্গ সংখ্যার মধ্যে আছে? তো আমরা ডান পাশে তালিকাটা খেয়াল করি, দেখছি এখানে আছে 23টা হচ্ছে 25-এর ভিতরে। এটা হচ্ছে 25-এর ভিতরে। তাহলে 25-এর ভিতরে হলে কি হবে? তাহলে কি নিব আমরা? আমরা নিব 25-এর নিচে যে বর্গ সংখ্যাটা আছে সেটা হলো 16। তো 16 গুলো 16 গোড়া আছে কত? 4। তাহলে এখানে আমরা 4 নিলাম। এবার 4 নেওয়ার পরে এই 4-এর সঙ্গে 4 গুণ করবো, 4 এর 4 কত হবে? 16, ঠিক আগের মতো। এবার এটাকে বিয়োগ করি, 6 এর কত? 13, 7 হলে হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এবার কি বলেছিলাম যে ডান পাশে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা একবারে নেমে যাবে, অর্থাৎ দুটো একবারে নেমে যাবে 0-4। তারপরে বলেছিলাম যে বাম পাশে একটা দাগ দিতে হবে, এবং এই যে সংখ্যাটা এখানে আছে, এই যে 4 সংখ্যাটা আমাদের এখানে আছে, এই 4 সংখ্যাটা ডবল হয়ে এখানে আসবে, অর্থাৎ 4 দুনো কত? 4 দুনো হবে 8। এখানে আমরা 8 লিখলাম। এখানে দেখো একটা ফাঁকা জায়গা আমরা রেখে দিয়েছি, এখানে একটা সংখ্যা লিখতে হবে এবং সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে। এখন কথা হলো এই জায়গায় আমরা কোন সংখ্যাটা নিব? আমি আগেই বলেছি যে এর একটা সঠিক একটা কৌশল আমাদেরকে জানতে হবে। যে এখানে আছে 704, তো বলেছিলাম যে লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটিকে আমরা এখানে চেপে রাখবো, তাহলে থাকলো কত? 70। দেখো এখানে 4কে যদি এখান থেকে মনে মনে বাদ দিয়ে দিই, থাকলে এখানে 70, এবং এই 70কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো এখন যদি আমরা 70কে 8 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 70কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 8 64, বিয়োগ করলে 6। দেখ ভাগশেষ যা থেকে থাক, সমস্যা না। ভাগ করে পেলাম কত? ভাগফল পেয়েছি 8। তাহলে এখানে আমরা একটা 8 নিয়ে দেখি, এখানে একটা 8 নিয়ে দেখি, আর সেই 8টিকে এখানেও নিতে হবে 8। এখন কাজ হলো এই যে 8 নিয়েছি, এই 8-এর সঙ্গে এখানে সবার গুণ হবে। তো 8 8 64, 4 হাতে হলো 6, 8 8 64, আর হাতে 6 ছিল। 64 65 66 67 68 69 70, এখানে বসিয়ে দিলাম 70। দেখো এখানে মিলে গেছে। তাহলে এখানে আমরা বর্গমূল সংখ্যাটা কি পেলাম? এই দেখো ডান পাশে আছে 48। তাহলে উত্তরটা কি লিখবো? লিখবো যে অর্থাৎ এই মাঝখানে সংখ্যাটা আছে 2304 এর বর্গমূল, এর বর্গমূল কত? 48। এটাকে আমরা অন্য একভাবে লিখতে পারি, সেটা হলো যে এটাকে রুট দিতে পারি। আচ্ছা, ওই বিষয়টা আমরা পরে আলোচনা করব। আপাতত এটা তোমাদের মাথায় ঢুকছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও। এবার আমরা আরো একটা সমস্যা নিয়ে হাজির হচ্ছি। এবার আমরা আরো একটা সমস্যা নিয়ে হাজির হলাম, নাম্বার 8।
এবার যে সংখ্যাটার বর্গমূল আমরা নির্ণয় করব সেই সংখ্যাটা হচ্ছে 7, 5, 6, 9। তো এটার বর্গমূল করার প্রথম শর্ত আমরা আগে বলেছি, ডান পাশে আগে একটা দাগ দিয়ে নেব, আর ডান পাশ থেকে দুইটা সংখ্যা মিলে, সরি দুইটা অঙ্ক মিলে একটা গ্রুপ, এখানে আর দুটো মিলে একটা গ্রুপ। তো প্রথম গ্রুপে আছে কত, 75। এই 75 সংখ্যাটা আমাদের ওই যে তালিকাটা আমরা দেখে থাকি, দেখি যে 75টা কোন তালিকার কোন পূর্ণ বর্গ সংখ্যার মধ্যে আছে। এখানে 75 আছে, এখানে 80, 80 নিচে 81 নিচে আছে। 81 নিচে যদি থাকে তাহলে কত, 64। তো 64 এর গুণা কত আছে, 8। তাহলে এখানে আমরা 8 নিব, এখানে 8 নিব, এবং এই 8 এর সঙ্গে 8 গুণ করলে 8টা এখানে লিখবো 64। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি 4 এর বদলে 5, 1 হলে 6 এর বদলে 7, 1 হলে এখানে রয়েছে ভাগশেষ কত, 11। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের উপর থেকে একটা গ্রুপ অর্থাৎ দুইটা অঙ্ক একবারে নেমে যাবে, 6, 9। এবার কাজ হচ্ছে আমাদের বাম পাশে দাগ দেওয়া, এবং এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার ডাবল অর্থাৎ 2 দিয়ে গুণ করলে যা হবে এখানে তাই বসিয়ে দেবো। তো 8 কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণ 16। দেখো এখানে আমি একটা জায়গা রেখেছি, এই ফাঁকা জায়গাতে একটা সংখ্যা আমাদেরকে বসাতে হবে। সেই সংখ্যাটা কি হবে, এটাকে সংখ্যা বলতে পারো, একটাকে অঙ্ক বলতে পারো, তবে অঙ্ক বললে বেশি ভালো হয়। এখানে যে অঙ্কটা আমরা বসাবো সেটা এখানেও বসাবো। এখন কথা হলো এই অঙ্কটা কত হবে। এই অঙ্কটা হবে, সেটা টেকনিক হলো, ডান পাশে একটা অঙ্ককে আমরা মনে মনে হাইড রাখি, গ্রহণ করে দেই, তাহলে কি থাকলে এখানে 116। তো এই 116 কে আমরা এই 16 দিয়ে ভাগ করি, দেখি কত আসে। 116 কে যদি আমরা এই 16 দিয়ে ভাগ করি, এখানে কিন্তু 116, ডান পাশ থেকে একটা অঙ্ক বাদ দিলে আমাদের এখানে 116 থাকে। সেই 16 কে এই 16 দিয়ে 116 কে 16 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসে দেখি। 16 এখানে যাবে 16 কি 16, 16 জন 32, 30, 48, 4, 64, 5, 80, 6, 96, 7, 112। এখানে 7 দিলাম, 7, 112। বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 4। এখানে ভাগশেষ যা থাকে থাক, এটা নিয়ে কোনো সমস্যা না। সমস্যা হলে এখানে আমরা ভাগফল পেয়েছি কত, 7। তবে এখানে 7 বসিয়ে দিই, এখানে 7 বসিয়ে দিই, এবং এই 7টা অবশ্যই এখানেও বসাতে হবে। এবার কাজ হলো এখানে যে 7টা নিয়েছি, এই 7-এর সঙ্গে পুরো সংখ্যাটার গুণ করতে হবে। তাহলে 7 7 49, 9 হাত হলো 4, 6 7 42 আর 4 46, 6 হাতে হলো 4, 7 কে 7 আর 4 কত, 11। দেখো এখানে পুরোপুরি মিলে গেছে। সুতরাং এখানে উত্তর হবে কত, 87। তাহলে উত্তরটা কি লিখতে পারে, এখানে কি আছে যে অধ্যায়ের 7, 5, 6, 9 এর বর্গমূল কত, এখানে 87। এটা উত্তর। তো আশা করি তোমরা এই একটা সংখ্যাকে কিভাবে বর্গমূল করতে হয় ভাগ প্রক্রিয়ায়, সেটা কিন্তু তোমরা মোটামুটি জানতে পেরেছো। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে কথা বলবো। আর একটা কথা, তোমরা এই ভিডিওটা দেখার পরে যদি আসলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। তো আজকে তাহলে এই পর্যন্ত, পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।